আপনারা দেখতে পাচ্ছেন একটি জলাশয়, বৃহৎ জলাশয় বলা যেতে পারে। তো এই জলাশয়টি যেহেতু এর কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা জলতত্ত্ব, সুতরাং আপনার বাস্তু অনুযায়ী জলতত্ত্ব হবে আপনার নর্থের সাইডে, মানে NNW থেকে শুরু করে নর্থ ইস্ট পর্যন্ত। তাহলে যদি আপনার বাড়ির উত্তর দিকে জলাশয় থাকে তাহলে এটা আপনার এক্সট্রা পাওয়া, যে আপনি অনেক প্রসপারিটি বহন করেন। আর যার যার বাড়ির উত্তর দিকে জলাশয়, পুকুর, হ্যাঁ, কোন রকম জলের স্রোত আছে, তাহলে সেটা তার ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যজনক। এইবার কথা হচ্ছে যে যদি ঠিক তার বিপরীতে থাকে কি হবে। দেখুন, এই জল যদি দক্ষিণ দিকে চলে আসে তাহলে কিন্তু কি হবে, এই দেখুন ওদিকে উত্তর দিক দেখালাম, এদিকে যদি দক্ষিণ দিকে চলে আসে, জাস্ট একটা প্রতীকী হিসাবে আমি দেখাচ্ছি, ওটা মনে করুন উত্তর, এটা দক্ষিণ। তাহলে দক্ষিণ দিকে যদি চলে আসে আর মাঝখানে আপনার বাড়ি, এইদিকে বাড়ি, আর আপনার জল চলে এসছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক কিন্তু আপনার সম্মানের দিক, আপনার নেম ফেমের দিক। তাহলে নেম ফেমের দিকে যদি এই জলতত্ত্ব চলে আসে, আপনাকে কিন্তু ডিফেম করবেই। হ্যাঁ, যারা আপনাকে বাবা বলে ডাকার কথা, তারা কিন্তু শালা বলে ডাকবে। ঠিক আছে, এরকম জিনিস হবে যে দক্ষিণ দিকে জলতত্ত্ব যদি চলে আসে। এটা একটা হলো, আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন। কোনো কাজে আপনার এনার্জি কমে যাবে, এন্থু কমে যাবে। আপনার সঠিক যে পেশা থাকার কথা, আপনার সঠিক হচ্ছে যে দিকে যাওয়ার কথা, সেই দিকটাকে আপনি ঠিক গ্র্যাব করতে পারবেন না। সারা জীবন উল্টো রাস্তায় ঘুরতে থাকবেন। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু ব্যক্তিগত কেস স্টাডি থেকে বলছি, যেগুলোতে আমি নিজের চোখে দেখেছি। তো সেখানে দেখুন, এই জলতত্ত্ব কিন্তু আপনার এই সমস্ত ক্ষতি করতে পারে। আবার দেখুন, যেহেতু দক্ষিণ দিকের এরিয়াতে সাউথ ইস্টও পড়ে যাচ্ছে, তাহলে সেই সাউথ ইস্টেও যদি সেই জলটা চলে আসে, তাহলে কিন্তু আপনার কি হবে, ক্যাশ লিকুইডিটি বা মানি প্রবলেম কিন্তু দিতেই থাকবে। হ্যাঁ, আপনি কোনো মতে আপনার জমানো অর্থকে মানে ইনকাম ঠিকঠাক ধরে রাখতে পারবেন না, ইনকাম ঠিকঠাক করতে পারবেন না, জমানো অর্থকে ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, আপনার টাকা পয়সা বেরিয়ে যাবে। আর যখনই দেখবেন কোন রকম এই দক্ষিণ দিকে জল চলে আসছে, তো দক্ষিণ দিকের এরিয়ায় মনে করুন আপনার বাড়ির সাউথ ওয়েস্টও কভার করে ফেলেছে, তাহলে দেখুন আরও বেশি সমস্যা, আপনি ইনসিকিউরিটিতে ভুগবেন। হ্যাঁ, এছাড়াও এমনও হতে পারে যে আপনাদের রিলেশনে ঝগড়া ঝামেলা এটা লেগে থাকতে পারে। আর যদি আপনার এরকমই হয়, আপনার গ্রামের দিকে বাড়ি আর আপনার সাউথে থেকে কভার করে সাউথ ইস্ট টু সাউথ ওয়েস্ট সব কভার হয়ে যাচ্ছে আপনার এই জলাশয়ে আপনার বাড়ির, তাহলে মানে ওই পজিশনগুলো কভার হয়ে যাচ্ছে, তাহলে দেখবেন সারা জীবন আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা আপনাদের ফ্যামিলিতে লেগে থাকবে, প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলা লেগে থাকবে। এই হচ্ছে বিষয়। তাহলে উচিত আপনাদের এইরকম, যাদের আগের থেকে আছে তাদের তো কিছু বলার নেই, তারা তো এড়িয়ে চলবেন, মানে কি করে এড়িয়ে যাবেন আর কি। এটাকে অন্যরকম ভাবে এড়ানো যায়, এটা কাটিং আর স্টিচিং এর বলে একটা ইয়ে রয়েছে বাস্তুতে। তো আপনারা কাটিং করতে পারেন আপনাদের প্লটকে। সেই প্লটটাকে কাটিং বলতে কিভাবে করা যায়, এটা ভার্চুয়ালি কাটিং করতে হয়। কেমন, মনে করুন আপনার প্লটের ঠিক দক্ষিণ ভাগে এই জলাশয় রয়েছে, আপনি কি করবেন, যে পোর্শনগুলো আসছে নর্মালি যদি বলেন তাহলে ব্রাশ টিপ দিয়ে, যেহেতু এটা আর্থ এলিমেন্ট, ব্রাশ টিপ দিয়ে আপনি টোটাল আপনার ওই পজিশনটা সাউথ ইস্ট টু সাউথ ওয়েস্ট, ওটাকে হচ্ছে স্ট্রিপ দিয়ে আপনি ইয়ে করে দিলেন, কাট করে দিলেন প্লটটাকে। তো সেটা কিভাবে করবেন আমি এখানে একটা গ্রাফিক্স দিয়ে দেখানোর চেষ্টা করব, সেটা দেখতে পাবেন স্ক্রিনের উপরে। যাই হোক, এছাড়াও যদি মনে করুন আপনার এই জলাশয় আছে, আপনি সেই রকম একটা প্লট নিতে যাচ্ছেন, নতুন প্লট, তাহলে কিন্তু আপনার উচিত যে সেটাকে অ্যাভয়েড করার। দক্ষিণ দিকে যদি জল থাকছে তাহলে সেটাকে অ্যাভয়েড করার। আর আপনি যদি এই বুদ্ধিটা কাজে লাগান যে কাটিং করে আপনার প্লটটাকে বাঁচিয়ে নেবেন, আপনার বাস্তুটাকে ঠিকঠাক করে নেবেন, তাহলে সেইখানে এই ইউজ করতে পারেন স্ট্রিপ দিয়ে। আর সম্পূর্ণ বাস্তুর যদি আপনার গাইডেন্স দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন প্লটের জন্য। সে ভূমি পরীক্ষণ থেকে শুরু করে আর আপনার হচ্ছে ফ্লোরিং পর্যন্ত, আপনি কোন দিকে কি করবেন, ইভেন ইন্টেরিয়ার পর্যন্ত, সেগুলো আমি গাইডেন্স করতে পারবো।
আর এছাড়াও যদি আপনার এরকম থাকে যে পুরনো বাড়ি আছে, সেখানে আপনি পুরনো বাড়িতে ভুল ভ্রান্তি হয়ে আছে, মানে কারোরই এরকম সঠিক থাকে না। হ্যাঁ, খুব ম্যাক্সিমাম খুব কম জনের যে এরকম কম ভুল থাকে। হ্যাঁ, তো ভুলে ভরা থাকে, তাই অনেক ঝামেলা হয়। তো সেটাকে যদি ঠিক করার আপনার ইচ্ছে থাকে, তাহলে আপনার কাছে যেটা জরুরি হবে রিকোয়ারমেন্টের, আপনার ফ্লোর প্ল্যান, আপনার বাড়ির ফ্লোর প্ল্যান আমার লাগবে। ফ্লোর প্ল্যান লাগবে, আর আপনার বাড়ির কারেন্ট লোকেশন সেটা আমাকে সেন্ড করলে, আর যথাযোগ্য কনসালটেশন ফিস দিলে আমি অবশ্যই আপনাদের বাস্তুকে অ্যাসপিসিয়াস বানানোর চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত ছিল কথা। যদি বলেন যে আমি ঘোস্টলি কথা বলছি, তাহলে দেখতে পারেন যে আমি কে। আমি আপনার বাস্তু কনসালট্যান্ট, বাস্তু কোচ, আমি ক্লাসও করাই। তাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বাস্তু ক্লাসও করতে পারেন, এটা বাংলাতে হয়। আর এছাড়াও আমি হিন্দিতেও ক্লাস নিই, সেটা এখানে বলার জরুরি নয়। আর এটা সফটওয়্যার ট্রেনিংয়ের মাধ্যমে করা হয়, আমার নিজস্ব সফটওয়্যার, যেটা আমি নিজে বানিয়েছি। আগে অন্যান্য কেনা সফটওয়্যার দিয়ে আমি কাজ করতাম, কিন্তু কয়েক মাস আগে থেকে ট্রাই করার পরে আমি বানাতে সক্ষম হয়েছি, যেটা কিনা 2 থেকে 3 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 4-5 মিনিটের মধ্যে আপনার রিপোর্ট রেডি হয়ে যায় সেই সফটওয়্যারটাতে। তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এটা আপনাদের জানানো থাকলো। আর ক্লাস করার জন্য অবশ্যই যোগাযোগ